প্রতিবারই রামাদান এলে একটা বিতর্ক হবেই। তারাবি ৮ রাকাত নাকি আসলে ২০ রাকাত? অথচ আমরা এটা জানতেই চাই না রামাদানে নবীজি আসলে কি করতেন? রামাদানের সময়টা এবং দিনগুলো নবীজি আসলে কিভাবে কাটাতেন? আমরা এটাও জানতে চাই না যে বিগত ১৪০০ বছর ধরে মক্কা এবং মদিনায় রামাদানের ইবাদতের পদ্ধতি আসলে কি ছিল? সেখানে তারাবি আসলে কিভাবে পড়া হতো? রামাদানের রাতগুলো আসলে কিভাবে ইবাদত করা হতো? আমরা এটাও জানতে চাই না মক্কা এবং মদিনায় আসলে তারাবির ইতিহাসটা কি ছিল। কখনো কি জানতে চেয়েছি? মনে হয় না। রামাদানে আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং মহান ইবাদতের যেই বিস্তৃত সুযোগ, এটা পুরোপুরিভাবেই হাতছাড়া হয়ে যায় শুধু একটা কারণে। সেটা হলো প্রস্তুতিহীনতা। আসলে কি তা না? তো এর জন্যে আসলে আমাদের করণীয় কি? আর এগুলো থেকে আসলে বাঁচার উপায়ই বা কি? আমার হাতে রয়েছে এমন ৩টি বই যা খুবই পরিকল্পনা করে এবং সুন্দরভাবে বিন্যস্ত আকারে প্রস্তুত করা হয়েছে একটা পরিপূর্ণ রামাদান গাইডলাইন হিসেবে। তারাবির রাকাত সংখ্যা এবং রাকাত ভিন্নতার যেই বিশ্লেষণ, সেইটা নিয়ে ইতিহাস সহকারে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এই বইটিতে। তারাবির ইতিহাস, ইতিহাস, রাকাত ভিন্নতার বিশ্লেষণ এবং ফজিলাত। এর বাইরে নবীজি রামাদানে কিভাবে তার সময় কাটাতেন এবং কিভাবে তিনি তার সময়গুলোকে ভাগ করে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন কাজ করতেন, তার পরিপূর্ণ বিবরণ সহকারে তৈরি করা হয়েছে এই বইটি, নবীজি কিভাবে রামাদান কাটাতেন। এবং প্রতিবার রামাদান এলেই আমাদের যেই প্রস্তুতিগুলো নেওয়ার প্রয়োজন পড়ে, রামাদানের যেই মাসআলাগুলো আমাদের জানার প্রয়োজন পড়ে, কোন কোন কাজ করলে রোজা ভেঙে যায়, কোন কোন কাজ করলে রোজা ভাঙে না, এই ধরনের যত মাসআলা এবং মাসাইল আছে সেই সংক্রান্ত বিষয় নিয়ে এই বইটি রচিত হয়েছে। ফিরে এলো রামাদান। আমি আশাবাদী এই ৩টি বইয়ের অসাধারণ এই প্যাকেজটি যদি আপনি সংগ্রহ করেন, এই ৩টি বইয়ের মাধ্যমে যদি আপনি প্রস্তুতি নেন, আপনার আগামী রামাদান হবে খুবই প্রোডাক্টিভ এবং ইবাদতমুখর। এবারের রামাদান হোক শ্রেষ্ঠ রামাদান প্যাকেজের সাথে। তাই আর দেরি না করে বইগুলো সংগ্রহ করতে এখনই অর্ডার করুন আমাদের কাছে।